আজকে আমরা শিখব যে কিভাবে ব্যাকগ্রাইজের গ্রেডিংটা করতে হয়। খুব সুন্দরভাবে গ্রেডিংটা কিভাবে আমরা করতে পারি সেই কাজটাই আজকে আমরা শিখব। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে কত সহজে ব্যাকগ্রাইজের গ্রেডিং করা যায়, সেটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখন আগে আমরা দেখি যে আমাদের ব্যাকগ্রাইজের গ্রেডিং এর অবস্থাটা কি, সেটা আমরা একটু দেখি। তার জন্য সেটা না করে আমরা যদি এখানে প্যাক করি, প্যাক করার পরে এই যে প্যাক করলাম, প্যাক করার পরে এখন আমরা ব্যাকগ্রাইজের গ্রেডিংটা দেখব যে ব্যাকগ্রাইজের গ্রেডিংটা কতটুকু আছে। আমরা যদি ব্যাকগ্রাইজের গ্রেডিংটা চেক দিই, এই হলো ব্যাকগ্রাইজের গ্রেডিংটা আছে, দেখেন বড় সাইজ 0.5, 0.9, 0.7। তাহলে আমরা এই গ্রেডিংটা আগে বসাই। এখান থেকে কন্ট্রোলে ক্লিক করার পরে আমরা এখানের যে গ্রেডিংটা আছে সেটা আমরা 0 করে দিব। 0 করে দেওয়ার পরে এখন আমরা আবার একটু চেক দিই কত পাইলাম আমরা গ্রেডিংটা। এই হলো ব্যাকগ্রাইজ 0.5, 0.9, 0.7, 0.5, 0.9, 0.7। তাহলে আমরা গ্রেডিং পাইছি কত? 0.5, 0.9, 0.7। আচ্ছা, আমাদের বড় সাইজের গ্রেডিং শেষ। এখন আমরা দেখি ছোট সাইজ 0.6, 0.9, 0.4। এটা গ্রেডিং আছে হলো 0.6, 0.9, 0.4। আচ্ছা, আমরা যদি আরেকবার চেক দেই কত? 0.6, 0.9, 0.4। এখন দেখি যে আমাদের গ্রেডিং এর অবস্থাটা কি হলো। আমরা এখন এখান থেকে আমরা প্যাক ছেড়ে দিব, আর প্যাক ছাড়ার জন্য কিন্তু আমি আপনাদেরকে এর আগেও বলছি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে প্যাকটা ছেড়ে যাবে। হ্যাঁ, এখন আমরা মেজারমেন্টটা চেক দিই যে গ্রেডিংটা আমাদের ঠিক আছে কিনা। গ্রেডিংটা চেক দেওয়ার জন্য প্রথমে আমাদের এইভাবে সাইজটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে F8 যাব। এটে যাওয়ার পরে এই যে দেখেন লেন্থ, এইখান থেকে আমরা লেন্থ দিয়ে আমরা গ্রেডিংটা এখন দেখব যে আমাদের গ্রেডিংটা ঠিক আছে কিনা। আমরা যদি একটু ছোট করি, করার পরে আমাদের গ্রেডিং দেখেন এটা দরকার হলো 0.5। মনে আছে আপনাদের? মাত্রই গ্রেডিং করছি। এই যে দেখেন 0.5, 0.9, 0.7। তাহলে দেখেন আমাদের গ্রেডিং কিন্তু ঠিক আছে। সামান্য একটু ডিফারেন্স আছে, আমি এটাও রাখতে চাচ্ছি না, আমি এটাও আপনাদেরকে ঠিক করে এখন দেখাবো। এখানে কত? 1 বেশি আছে, তাই না? 1 যদি বেশি থাকে তাহলে আমি এখানে গ্রেডিং যদি দেই 0.49 দেই, দেওয়ার পরে এখন যদি আবার আমি গ্রেডিংটা একটু চেক দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের গ্রেডিং কতদূর ঠিক আছে কিনা আমি এখন দেখতে পারবো। আমি যদি এই যে গ্রেডিংটা দেখি, দেখেন আমাদের কিন্তু 0.5 লাগে, তাই না? 0.5। ওকে, এখন এই গ্রেডিংটা আমাদের একটু বেশি আছে। তাহলে এটা যদি আমরা এই গ্রেডিংটা যদি আমরা 0.81 করি, তাহলে হয়তোবা গ্রেডিংটা আমাদের মিলতে পারে। আমরা আবার চেক দেই। আমরা আসলে একুরেট কাজ করব, আমরা কোনো প্রকার কোনো কাজ সমস্যা রাখবো না। এখানে লাগবে কত? কত দরকার? 0.7, তাই না? এখানে আমাদের 1 কম আছে। তাহলে আমরা যদি এখানে 0.71 করি, তাহলে হয়তোবা এটা আমাদের ঠিক হয়ে যাইতে পারে। আমরা যদি আবার একটু দেখি, না, 1 তো বেশি হয়ে গেল, তাই না? আচ্ছা, 71 দিলাম। এই যে দেখেন এখন কিন্তু আমাদের গ্রেডিং কিন্তু বড় সাইজের গ্রেডিং এ কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা নাই। এখন আমরা ছোট সাইজগুলো চেক করব। ছোট সাইজের গ্রেডিংটা আমরা একটু দেখি। এখন ছোট সাইজের গ্রেডিংটা আছে হলো 0.6, 0.9, 0.4। তাহলে আগে আমরা 0.6 এটা ঠিক করি, লাগবে হলো 0.6, আছে হলো 0.72, তাই না? তাহলে আমরা এখান থেকে কমাবো হলো 12। তাহলে এখানে আছে হলো আমাদের কত? 60 আছে। আমরা এটাকে যদি 48 করে দিই, 0.48 করি, তাহলে দেখি আমাদের গ্রেডিংটা ঠিক হয় কিনা। এই যে দেখছেন 1 চান্সে আমাদের ওকে। তারপরেরটা দরকার হলো 0.9, আছে হলো 1 বেশি আছে, মানে 1 মিলি বেশি আছে। তাহলে আমরা কি করব? এটাকে যদি আমরা 0.8 করে দেই, তাহলে হয়তো বা আমাদের এটা মিলে যেতেও পারে। এই যে দেখেন এটাও আমাদের ওকে। আর এটা দরকার হলো কতটুক জানো আপনার? একটু দেখি, এটা 0.4 দরকার, এটা আসলে 0.5, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখন 0.29 করি, তাহলে হয়তো বা মিলতে পারে। আমরা আবার চেক দিচ্ছি। দেখেন একটা ব্যাকগ্রাইজের গ্রেডিং কত নিখুঁতভাবে একটা ব্যাকগ্রাইজের গ্রেডিং কিন্তু আমি আপনাদেরকে মিলাই দেখাইলাম। দেখেন গ্রেডিংটা দেখেন, কোনো প্রকার কোনো সমস্যা আছে নাই কিন্তু। তো আসলে
একুরেট কাজ করব আমরা চাই সবসময় একুরেট কাজ করার জন্য, কারণ খালি শুধু একটা প্যাটার্ন তৈরি করলাম, ক্লিয়ার মতো আপনাদেরকে বুঝাইলাম না, ব্যাপারটা তো আসলে জিনিসটা তো ওইভাবে আসলে ভালো হয় না, তাই না? একটা জিনিস হলো একটা কাজ করব যেন আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। তো দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাইজের গ্রেডিংটা কিন্তু আজকে করলাম। তো ভিডিওটা কি বড় করব? মনে হয় না, আর বড় করা উচিত হবে না, কারণ এই অপশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি এটা বড় করতে চাচ্ছি না। আপনারা এই ব্যাকগ্রাইজের গ্রেডিংটা করেন। এর পরের পর্বে আমরা দেখব বেল্টের গ্রেডিং। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে বেল্টের গ্রেডিং করতে হয়। বেল, এই হলো আমাদের বেল, এই বেল্টের গ্রেডিংটা কিভাবে করতে হয়, এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।